দেখে বুঝতেই পেরে গেছেন আজকে আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি। ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে। 1660 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত এই গির্জাটি মেরি মাতার প্রতি উৎসর্গিত। ব্যান্ডেল স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে এই চার্চ অবস্থিত। হুগলি নদীর তীরে এই চার্চটি অবস্থিত, আর ওপর থেকে এখানকার ভিউটাও দারুণ সুন্দর লাগে। কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে এই ব্যান্ডেল চার্চ। আমরা নিউ দিল্লি রোড থেকে 1.5 ঘন্টা ড্রাইভ করে পৌঁছে গেলাম ব্যান্ডেল চার্চে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চলে এসেছি ব্যান্ডেল চার্চ। বিকেল এসেছি, 4:50 বন্ধ হয়ে যায়, এখন 4:20। তো তাড়াতাড়ি করে দেখে নিই এন্ট্রি ফিজ আছে কিনা, সেটাও জানিয়ে দিচ্ছি। সকাল 8টা থেকে 4:50 অবধি খোলা থাকে, কোনো এন্ট্রি ফিজ নেই। সুন্দর চার্চ, অনেকটাই বড়। 4:20 বাজে ঘড়িতে। আর এই ডান দিকে একটা রাস্তা গেছে দেখতে পাচ্ছেন, এইটা চলে যায় পিকনিক স্পটের দিকে, গঙ্গার ঘাটের দিকে। তো এই দিক থেকে আগের বার আমরা ক্যান্ডেল কিনেছিলাম। আগে করোনার সময় আমরা এসেছিলাম 2021-এ, তখন ব্যান্ডেল চার্চ বন্ধ ছিল, সবার জন্য খোলা হতো না, তো সে কারণে ঢুকতে পারিনি। এখন সুন্দর একটা পার্ক করেছে এই দিকটা ডান দিকে, আর বাঁ দিকে চার্চ। আর কিছু না। $1599 এস্টাবলিশ হয়েছে এই চার্চ। তো আগে এটাই ঢুকে যাই। চার্চে ঢোকার সময় লেখা রয়েছে, প্রার্থনার স্থানে নীরবতা বজায় রাখুন, অযথা কথা বলবেন না। এগুলো সোভিনিয়ার সেন্টার। এটা প্রার্থনা স্থান। একটু আমাকে ঘুরিয়ে দিয়ে
তাই আরে তো ভিতরে ঢোকা এটি হচ্ছে ব্যান্ডেল গির্জার সমাধিক্ষেত্র। চার্চের ওপর থেকেও এই সমাধিক্ষেত্রটা দেখা যায়, আর নিচের থেকেও এই জায়গাটা খুব সুন্দরভাবে দেখা যায়। ওই তো এসে গেছে। এটাই হচ্ছে হল, প্রেয়ার হল, তবে এখন বন্ধ আছে। এটা 4টের সময় জেনারেলি প্রেয়ার হলটা বন্ধ করে দেয়। এটা মাস্তুল জাহাজের। মাস্তুলের ইতিহাস। চার্চের সামনে এই জাহাজের মাস্তুলটা দাঁড়িয়ে আছে, যা একটি জাহাজের ক্যাপ্টেন উপস্থাপিত করেছিলেন, যা বঙ্গোপসাগরের ঝড়ের কবলে পড়েছিল এবং ভার্জিনের কৃপায় বাঁচিয়েছিল। সেটা আকর্ষণীয় কেন্দ্র। অনুগ্রহ করে শুনবেন, আজকের জন্য গির্জা দর্শনের সময় শেষ। উপস্থিত সকল দর্শনার্থীদের কাছে অনুরোধ, আপনার অনুগ্রহ করে শুনবেন আজকের জন্য। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা। সকল দর্শনার্থীদের কাছে অনুরোধ।